নমস্কার বন্ধুরা, আয়ুষ সিং ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো অনেকের কাছে কিন্তু কোশ্চেন থাকে যারা নতুন নতুন পাখি পালন করছে, যে আমরা আমাদের বাড়িতে এক জোড়া কি দু জোড়া পাখি রেখেছি, তাতে কিন্তু মেল ফিমেল দুটোই আছে, কিন্তু তারপরেও তারা জোড়া নিচ্ছে না। ঠিক আছে, তো এই জোড়া না নেওয়ার কিন্তু অনেক কারণ আছে। তো সেই কারণগুলো নিয়ে কিন্তু আজকের তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ভিডিওটা পুরো দেখো, দেখলে তোমরা কিন্তু অবশ্যই ব্যাপারটা বুঝতে পারবে। তো দেখো, আমার কাছে কিন্তু অলরেডি এই সেপারেট কেজগুলোতে অনেকগুলো আমি জোড়া রেখেছি। তো এই যে দৃশ্যটা তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ, অলরেডি একটা পাখি মানে মেল পাখি সে ফিমেল পাখিকে কিন্তু খাইয়ে দিচ্ছে। ঠিক আছে, তো এই দৃশ্যটা কিন্তু অলরেডি একটা কিন্তু খুব ভালো দৃশ্য, যার সাহায্যে কিন্তু তুমি বুঝতে পারবে যে পাখিটা কিন্তু অলরেডি ওর সাথে জোড়া নিয়েছে। ঠিক আছে, তো এই যে ব্যাপারটা আছে, দেখো এ অলরেডি কিন্তু আমার এই ভাঁড়ের মধ্যে কিন্তু অলরেডি সে ডিম দিয়েছে। তো এরা কিন্তু অলরেডি খুব ভালো বন্ডিং আছে এদের মধ্যে। এটা আমার এখন এইবারে প্রথম ফার্স্ট হচ্ছে কি এরা হচ্ছে কি ডিম পারলো। তো এইটা হচ্ছে কি আমার কাছে এখন পুরোপুরি জোড়া। তো এর নিচে আরেকটা পেয়ার আছে এইখানে। তো দেখো এরাও কিন্তু অলরেডি দুজনে ভাঁড়ে ঢুকছে, বেরোচ্ছে, সব কিছু করছে। তো এরাও কিন্তু অলরেডি জোড়া আছে। তো এবারে এই যে পাখিটা আছে, এই যে জোড়াটা আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি ভালো করে। হ্যাঁ, এরা কিন্তু এখন এই মুহূর্তে মানে আমার দৃষ্টিভঙ্গিতে যদি দেখি, তাহলে এই মুহূর্তে কিন্তু এরা কিন্তু প্রপার জোড়া নেই এখন। ঠিক আছে, তো এইটা কিন্তু মেল আছে ফিমেল আছে। সামনের দিকে যে পাখিটা আছে রাইট সাইডের দিকে, এটা হচ্ছে কি ফিমেল, আর পিঠে যার ব্লু কালার আছে তো ওটা হচ্ছে কি মেল পাখি। ঠিক আছে, বাঁ দিকে আছে। তো এবারে তোমাদেরকে আমি বলি যে পাখি তো আমি দিয়ে দিয়েছি যে ফিমেল মেল দুটোই আছে, তারপরেও কেন জোড়া নিচ্ছে না। দেখো, জোড়া নিতে গেলে কিন্তু অবশ্যই পাখি দুটির বয়স কিন্তু প্রায় কাছাকাছি হতে হবে এবং অ্যাডাল্ট হতে হবে। অ্যাডাল্ট কত বয়সে হয়? একটা বদ্রিকা পাখি মোটামুটি 6 থেকে 7 মাস বয়স, মোটামুটি এই রকম টাইমে কিন্তু তারা অ্যাডাল্ট হয়ে যায়। তো এই অ্যাডাল্ট যখন হয়ে যায় তখন তাদের নাকের কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায়। আমার কাছে যে পাখি দুটি আছে, যেটা তোমরা সামনে এখন দেখতে পাচ্ছ, এরা কিন্তু এখন ফুল অ্যাডাল্ট নয়, এরা কিন্তু সেমি অ্যাডাল্ট। ঠিক আছে, কিন্তু এই বয়সেও এরা কিন্তু জোড়া নিয়ে নেবে। তো এবারে কথাটা বলি, আমরা তো আমাদের মতো কিন্তু পাখিকে দিয়ে দিলাম। তো সেই পাখিটা কিন্তু যদি পছন্দ না হয় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো ফার্স্ট কারণ কি ছিল? ফার্স্ট কারণ ছিল বয়স। একটা পাখির বয়স আরেকটা পাখির বয়সের থেকে যদি অনেকটা বড় হয়, তাহলে কিন্তু পাখি কিন্তু জোড়া নেবে না। ধরো মেল পাখিটার বয়স 8 থেকে 9 মাস এবং ফিমেল পাখিটার বয়স 3 থেকে 4 মাস, তখন কিন্তু একটা সমস্যা হয়ে থাকে, মানে জোড়া নেবার ক্ষেত্রে সে কিন্তু জোড়া সহজে নিতে চায় না। ঠিক আছে, কারণ একটা বন্ডিংয়ের ব্যাপার থাকে, সেই বন্ডিংটা কিন্তু তাদের মধ্যে আসে না। এবারে দ্বিতীয় কারণ হিসাবে যদি বলি, তাদের হচ্ছে কি পছন্দ অপছন্দের একটা ব্যাপার থাকে। আমি যে পাখিটাকে দিলাম মেল ফিমেল, তারা হয়তো তাদের মধ্যে পছন্দ হলো না। পছন্দ যদি তাদের মধ্যে না হয় তাহলে কিন্তু তারা জোড় নেবে না। ঠিক আছে, তো সেই জোড় নিতে গেলে অবশ্যই পাখিগুলিকে মেল এবং ফিমেল আলাদা একটা খাঁচায় রাখতে হবে, দুটো পাশাপাশি। যেমন ধরো আমার এখানে আছে, এদিকে একটা খাঁচা আছে, এদিকে একটা খাঁচা আছে, এদিকে একটা খাঁচা আছে। তো এই খাঁচাগুলোতে যদি আমি পুরো সব ফিমেল রাখি, এখানে যদি মেল রাখি, তো এরকমভাবে পাশাপাশি রেখে যদি 1 মাস মতো রাখতে পারি, তাহলে ওদের মধ্যে পাশাপাশি দেখবে পাখিগুলোকে, কিন্তু তখন কিন্তু আস্তে আস্তে ওদের মধ্যে জোড়া নেবার একটা প্রবণতা আসবে, একটা ইচ্ছে আসবে।
ঠিক আছে। তো এবারে যখন দেখবে যে তাদের মধ্যে হচ্ছে না, তো সেক্ষেত্রে কি করবে, হয় মেলটাকে একবার চেঞ্জ করে অন্য মেল দিয়ে দেখো। এবার যদি সেরকমটা না হয়, তোমরা ফিমেলটাকেও একবার চেঞ্জ করে দেখতে পারো যে সেই ফিমেলটা বদলে ওই মেলটার সঙ্গে অন্য একটা হচ্ছে কি ফিমেল পাখি দিয়ে দিলাম। এইভাবে কিন্তু তোমরা চেঞ্জ করে দেখতে পারো, তাহলে কিন্তু অনেক সময় হয়ে যায়। ঠিক আছে। তো এটা কিন্তু একটা ভালো কারণ যে পছন্দ না হওয়া, কারণ পাখিরও একটা পছন্দ অপছন্দ থাকে। আমরা জোর করে দুটো পাখিকে দিয়ে দিলাম, তারা পছন্দ নাও করতে পারে একে অপরকে, তখন কিন্তু তাদের মধ্যে বন্ডিং হবে না। এবারে ধরো আরেকটা ব্যাপার আছে যে পাখির গ্রোথ যদি ঠিকঠাক না থাকে, হেলথ যদি ভালো না থাকে। আমি পাখি দেখেছি, পাখি মেল ফিমেল আছে, কিন্তু তাদের মধ্যে বন্ডিং আসছে না। এর কারণ একটা হয়, সেটা হচ্ছে কি গ্রোথ এবং বডি ফিটনেস, হেলথ যাই বলি না কেন, এটা হচ্ছে কি সবসময় সুষম খাদ্যের উপর ডিপেন্ড করে। ঠিক আছে। সুষম খাদ্য যদি আমরা ঠিকঠাক না দিয়ে থাকি, পাখির মানে বডি ফিটনেস যদি খুব ভালো না আসে, তাহলে কিন্তু তাদের ইন্টারনালি যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু অতটা ভালো হয় না, তারা কিন্তু ভিতর থেকে উইক থাকে। তো পাখি যখন উইক থাকবে তখন কিন্তু তাদের মেটিং করার বা পেয়ার হওয়ার বা জোড়া নেওয়ার কোনো ইচ্ছে কিন্তু তাদের শরীরের মধ্যে আসে না। তো ওরকমভাবে এক জায়গায় রেখে দিলে দিনের পর দিন তারা থাকবে, কিন্তু জোর নেবে না, পাখি কিন্তু মিটিংও করবে না। ঠিক আছে। জোর না নিলে মিটিং কোথা থেকে করবে? তো এইটা হচ্ছে কি একটা বড় পয়েন্ট। খাবারের তালিকা, খাবার তোমরা কিন্তু ঠিকঠাকভাবে খাবার দিতে হবে, সুষম খাবার দিতে হবে তাদের। তেল বীজ জাতীয় খাবার খাওয়াতে হবে, যাতে তাদের শরীর কিন্তু আস্তে আস্তে হিট হয় এবং তারা ভেতর থেকে স্ট্রং থাকে। ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা এগুলো কিন্তু খেয়াল করতে হবে খাবারের তালিকা। তো এই খাবারের তালিকা হয়ে গেল। আর একটা পয়েন্ট আছে, পাখি আমি যেখানে রাখছি সেটা হচ্ছে কি কতটা নিরাপদ। তো একটা পাখি জোড়া আমি একটা খাঁচার মধ্যে হয়তো রেখে দিয়েছি, সে কিন্তু সেই জায়গায় নিরাপদ অনুভব করছে না, সব সময় তাড়া খাচ্ছে, ভয় পাচ্ছে, তখন কিন্তু সে কিন্তু সহজে জোড়া নেবে না। ঠিক আছে। তো জোড়া নিতে গেলে কিন্তু তাদেরকে প্রাইভেসি দিতে হবে, একটা সুন্দর জায়গা দিতে হবে যেখানে আলো বাতাস, সূর্যের আলো ভালোভাবে ঠিকমতো পড়ে দিনের একটা নির্দিষ্ট সময়ে। তো এই রকমভাবে ঠিকঠাক প্লেসমেন্ট করে কিন্তু পাখিকে রাখতে হবে, না হলে কিন্তু সেই পাখি কিন্তু তাদের মধ্যে বন্ডিংটা আসবে না, জোরটা সহজে নিতে চাইবে না। ঠিক আছে। তো এইটা হলো একটা কারণ। তো মোটামুটি 3-4টে কারণ আমি তোমাদেরকে বললাম। তো এই রকম কারণ যদি তোমাদের মধ্যে হয়ে থাকে, তো অবশ্যই পাখিগুলিকে সেই কারণ অনুযায়ী আমি সমাধানও বললাম, তো সেইগুলো চেঞ্জ করে দেখো। তো আশা করি তোমাদের যে জোড়া নেওয়ার যে সমস্যা একটা থাকে, সেই সমস্যাটা কিন্তু ঠিক হয়ে যাবে, পাখি জোড় নেবে এবং মেটিং করবে, ডিম বাচ্চা করবে। ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এইটুকু। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে।